আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন যে সমীকরণ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এর মূলেই রয়েছে জামাত এনসিপি জোট। হঠাৎ গড়ে ওঠা এই বোঝাপড়া শুধু নির্বাচনের আগ মুহূর্তেই নয়, নির্বাচনোত্তর রাজনীতির সম্ভাব্য গতিপথ নিয়েও হট টপিক হয়ে উঠেছে। তবে দলটির নেতারা মনে করেন, এবারের নির্বাচনী বৈতরণী পার হওয়াটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য গুরুত্বপূর্ণ। রাজনীতিতে টিকে থাকার জন্য সংসদে নিজেদের প্রতিনিধিত্ব জরুরি। এদিকে এই জোটকে ঘিরে অভ্যন্তরীণ ও বহুমাত্রিক চাপের মুখে পড়েছে এনসিপি। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। যার প্রতিফলন হিসেবে এরই মধ্যে দলের কেন্দ্রীয় পর্যায়ের অন্তত 15 জন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগী নেতাদের অভিযোগ, জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার মাধ্যমে এনসিপি তার ঘোষিত মূল লক্ষ্য ও রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছে। অন্যদিকে জোটে যুক্ত নেতারা বলছেন, এটি কোনো আদর্শিক ঐক্যের ফল নয়, বরং নির্বাচন সামনে রেখে এটি সীমিত ও কৌশলগত সমঝোতা। ভোটের মাঠে পারস্পরিক শক্তি ও সংগঠনকে কাজে লাগানোই এই বোঝাপড়ার মূল উদ্দেশ্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের জোটের ধারণা নতুন নয়। আদর্শিক মিল না থাকলেও জোট বা সমঝোতা হতে পারে। জামাত এনসিপি জোটও এ ধরনের জোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এস.এম. আলী রেজা কালবেলাকে জানান, নির্বাচনী জোটের ধারণা আমাদের দেশে নতুন নয়, অতীতেও তা হয়েছে। এখানে আদর্শের জায়গাগুলো গৌণ। মূলত নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল হিসেবে জোট করা হয়। বিশেষ করে ছোট দলগুলো সেই সুবিধাটা নেয়। আগে বিএনপি ও জামায়াত ইসলামী জোট হতো। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা দুই দল আলাদা জোট গঠন করছে। এনসিপির একাধিক নেতা কালবেলাকে জানান, এবারের নির্বাচনী বৈতরণী পার হওয়াটা এনসিপির জন্য গুরুত্বপূর্ণ। এরই মধ্যে জুলাই যোদ্ধা ও শক্তিদের মাইনাস করার জন্য মাঠে নেমেছে নানা পক্ষ। রাজনীতিতে টিকে থাকার জন্য সংসদে নিজেদের প্রতিনিধিত্ব জরুরি। সেই জায়গা থেকেই সম্মিলিতভাবে জোটের সিদ্ধান্ত হয়েছে। তারা আরও বলেন, বিএনপির সঙ্গে জোটের আলোচনা ছিল। জামায়াতের সঙ্গে মূলত বিচার সংস্কার সহ মৌলিক ইস্যুতে ঐক্য হয়েছে। এখানে আদর্শগত কোনো বিষয় নেই। নির্বাচনের পর এই জোট থাকবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। সানজিদা ইসলাম, কালবেলা।